বাংলাদেশে আমরা যারা বড় হয়েছি আমরা সবাই ছোট থেকে বিভিন্ন মসজিদে আশেপাশে আজান শুনে শুনে বড় হয়েছি এবং ব্যাপারটা হয়তো এরকম না যে কার আজান বেশি ভালো। প্রত্যেকের গলার আওয়াজের আলাদা আলাদা মাধুর্য আছে। সম্ভবত আমরা বিটিভির 3টা আজান একসময় শুনতাম, জোহর, আসর, মাগরিব, ইশার। সাথে মসজিদে নববী বা হারাম শরীফের সুন্দর দৃশ্য দেখানো হতো। ওই সময় এটা একটা বড় ব্যাপার ছিল আমাদের জন্য দেখতে পাওয়া। সেই আজান আবার আমরা এলাকার মসজিদে হয়তো শুনতাম না। আবার যারা গ্রামে থাকার সৌভাগ্য হয়েছে তারা হয়তো কোনো পেশাদার মুয়াজ্জিন নয়, পালা করে এক এক দিন এক একজনের আজান বা সন্ধ্যার সময় মাঠ থেকে ফেরত আসা কেউ কিংবা মাঠে মানে কৃষিকাজ করতে করতে সেখানে দাঁড়িয়ে আজান দেয়া, এই প্রত্যেক আজানের আলাদা আলাদা মাধুর্য আছে। তো যদিও এখানে লেখা আছে প্রতিযোগিতা, কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে আমরা আলাদা আলাদা কণ্ঠের মাধুর্যে আজান শুনতে পাচ্ছি। এবার আমরা যার আজান শুনবো তিনি হচ্ছেন আবু সুফিয়ান বিন মুস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবু সুফিয়ান বিন মুস্তাফা। আমি একজন তালিবুল ইলম। রাজধানী ঢাকার শাহজাহানপুর জামিয়া আব্দুস সুবহানে অধ্যয়নরত আছি, পাশাপাশি রাজারবাগ গ্রিনল্যান্ড জামে মসজিদে খাদেম হিসেবে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا
ভাই কিছু বলবেন? আসলে আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান যুগে হালালের উপরে থাকাটা একটা অনেক বড় সাহসের কাজ। আর সেটা আমি সংক্ষেপে একটা ঘটনা দিয়ে বলতে চাই। সেটা হচ্ছে আমি যে মসজিদে খেদমতে আছি, যখন ইসরায়েল সংক্রান্ত বিষয়ে ইসরায়েলি পণ্য বয়কট এবং হচ্ছে আপনার ভারতীয় পণ্য বয়কটের ডাক আসলো, তখন আমি আমার কথার মাধ্যমে মেম্বার থেকে অনেক চেষ্টা করেছি, বলে গিয়েছি। তো অনেক জায়গায় সংশোধনের পরিবর্তনের লক্ষ্য করলেও আমার কাছে, মসজিদের কাছে যেই দোকানগুলো ছিল সেখানে আসে নাই। তারা হিম্মত করতে পারে নাই, কারণ হচ্ছে ইসরায়েলি যে কোম্পানিগুলো আছে এবং ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে আমাদের দোকানদারদের, ব্যবসায়ীদেরকে অনেক বেশি পরিমাণ তারা লাভ দিচ্ছিল, যার ফলে আমাদের ভাইরা সেদিক থেকে লোভটা সামলাতে পারেননি। তো এই জন্যে হালালের উপরে থাকা এবং হচ্ছে দিনকে সাথে নিয়ে চলার ব্যাপারটা অনেক বড় একটা হিম্মতের বিষয়। আমাদের ভাইরা সেই হালালকে নিয়ে কাজ করছেন, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমরা অবশ্যই ভাইদের পাশে আছি। দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইদেরকে পুরো বিশ্বময় ছড়িয়ে দিক, দিনের খেদমতকে আল্লাহ তাআলা কবুল করে নিক। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা এই প্রতিযোগিতা নিয়ে প্রথম রাউন্ডের যিনি বিচারক ছিলেন জনাব নুরুল্লাহ হুসাইন, তার কিছু কথা শুনবো। আর একই সাথে যারা ভলান্টিয়ার বা কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করছি ফলাফল এবং নাম্বার শিটটি চূড়ান্ত করার জন্য। এরপর আমরা যদি সম্ভব হয় মাগরিবের নামাজের আগে অথবা নামাজের পরে আমরা ফলাফলটি ঘোষণা করব, এবং যিনি প্রথম হবেন তার আজানের মাধ্যমে যে নতুন আউটলেটটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি সেটি উদ্বোধন করা হবে। তিনি সেখানে তার আজানটি দেবেন আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সবাই ভালো আছেন তো? জাহিদ ভাই আমাকে কিছুদিন আগে জানিয়েছিলেন যখন এই বনশ্রী আউটলেট আজানের মাধ্যমে উদ্বোধন করবেন সেটার কথা। তো আমাদের ভাই যেটা বলেছিলেন, মুফতি মুবাশশির ভাই, আমারও একই অনুভূতি হয়েছিল যে মানুষের জীবনের শুরুতে, মুসলমানদের জন্য জীবনের শুরুতে আজানের মাধ্যমে যেমন কি হয়, জীবনের হয়, ওটা এখানেও কি। জাহিদ ভাইকে আমি জানিয়েছিলাম সেটা। আর এরপরে এই প্রক্রিয়াতে অডিও ফাইল পাঠানো হয়েছিল। তো আমি এবং আমার সাথে আমার আরেক ভাই ছিলেন মাওলানা ওবায়দুর রহমান খান সাদ, তো আমরা দুইজন একসাথে বসে এরপরে এই ইয়েগুলো শুনেছি। বেশ লম্বা অনেক ফাইল ছিল এবং বেশ আরও কিছু অভিজ্ঞতা আমাদের হয়েছে এগুলোর মাঝখানে। তো সেখান থেকে আমরা কিছু বাছাই করেছি, বাছাই করে এরপরে আজকে এই 10-11 জন ভাই দিয়ে ওনাদেরকে কী করা হয়েছে। আর জাহিদ ভাইয়ের সাথে আমার পরিচয় বেশ আগের, যখন ওই যে মুবাশশির ভাই যেটা বলেছিলেন যে এই প্রজেক্ট বরকত শুরু থেকে বোধহয় আপনাদের সাথে ছিলেন, তো সেটা হাতে নিয়ে নিব, তো নিয়ে নিব সুবিধা। আমরা ব্যবসা তো আসলে অনেকেই করে এবং ব্যবসা তো চলতেই থাকে, কিন্তু ইসলামের ছায়াতলে এবং শরিয়া মেনে যে ব্যবসার ব্যাপারটা আছে সেটার জন্য আমরা মোবারকবাদ জানাই হচ্ছে ফ্রেশ ফার্মকে, যে তারা চেষ্টা করছি। আর জাহিদের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা। উনি এটাকে উত্তরোত্তর বাড়ানোর জন্য এখন দেশের বাইরে আছেন, আফ্রিকায় আছেন। তো সবার কাছে দোয়া চাই। আমার গলায় একটু সমস্যা, শারীরিকভাবে একটু সমস্যা আছে, এই জন্য লম্বা কথা বললাম না। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে নামাজের খুব বেশি সময় বাকি নাই, আমরা নামাজের বিরতিতে চলে যাচ্ছি। ফলাফল ঘোষণা এবং যে নতুন আউটলেট উদ্বোধন সেটি এই নামাজের বিরতির পরে অনুষ্ঠিত হবে। আমরা মাগরিবের নামাজের বিরতিতে যাচ্ছি।